হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো সয়াবিনের তরকারি। তো দেখো, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাস অন করে, এবং কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হোক, তারপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি। তো ফোড়নে দেওয়া আছে তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। আচ্ছা, বলে রাখি, আমরা যখন আলু আর সয়াবিনটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ভেজে রেখেছি, তখন সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজটা দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা। তো 2 টেবিল চামচের বড় চামচের আদা বাটা দেওয়া হলো। এরপর দেব রসুন বাটা, বড় চামচের 1.5 চামচ মতন রসুন বাটা দেওয়া হলো। তো আদা রসুনটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো যেহেতু আমাদের এখানে তরকারির পরিমাণটা একটু বেশি আছে, তাই আমরা এখানে মশলার পরিমাণটাও বেশি করছি বা বেশি ব্যবহার করছি। তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমরা কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এখন আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও আমরা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমরা সামান্য একটু জল দেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, যতক্ষণ না তেল ভালোভাবে ছেড়ে যায়। তো দেখো, অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু এই আলু সয়াবিনের তরকারিটা আমরা যেরকমভাবে মাংস রান্না করি, তো মাংসের স্বাদেই কিন্তু আজকে বানানো হচ্ছে সেভাবেই। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে আমাদের আলু এবং সয়াবিনটা নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখা আছে। এখন আমরা মশলার সাথে আলু সয়াবিনটাও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলাম। তো আলু সয়াবিনটা দেওয়ার পরও আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের মশলার সাথে আলু সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গ্যাসটা এখন আমরা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। তো এটা 10 মিনিট থাকুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, আর সাথে অল্প ভাজা মশলার গুঁড়ো। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। এখন আমরা গ্যাস অফ করে তরকারিটা নামিয়ে নেব। তো আজকে তোমাদের এই মাংসের সাথে সয়াবিনের তরকারি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে আমরা চেষ্টা করব অন্যান্য ভিডিওতে শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের থেকে জানতে চাও, অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং সবার আগে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।